দ্বিতীয় দিনের মতো ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অনেক দেশই তীব্র তাপমাত্রার মধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এ তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানি। এরই মধ্যে দক্ষিণ স্পেন ও পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, অত্যধিক তাপমাত্রা সইতে না পেরে ইতালিতে ২ জন মারা গেছে। দাবানলের সংখ্যায় তুরস্কের পশ্চিমাঞ্চল থেকে এরই মধ্যে ৫০,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাপপ্রবাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের ১৬টি এলাকায়। প্যারিসে রেড অ্যালার্ট জারি করায় বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গরমের কারণে ১৩৫০টি স্কুল বন্ধ থাকবে। এদিকে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ছাড়াতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কিছু এলাকায় এর চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। স্কটল্যান্ডে দেখা দিয়েছে দাবানল। উত্তরাঞ্চলের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কিছু রাস্তা। ইতালিতে সারা দেশে জরুরি বিভাগগুলোতে হিট স্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, ক্যান্সার রোগী বা গৃহহীন বলে ইতালীয় সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন। রোমে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পর্তুগালের রাজধানী লিসবনের একজন ফার্মাসিস্ট রয়টার্সকে বলেছেন, দিনের সবচেয়ে গরমের সময়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছে মানুষকে। এরপরও হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে। ১৯ শতকে সার্বিয়ায় তাপমাত্রা রেকর্ডিং শুরু করার পর থেকে এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। স্লোভেনিয়ায় শনিবার জুন মাসের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার মেসিডোনিয়াতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।